পারে যে সে লিনকে ছাড়া কখনো দূরে থাকতে পারবে না। সে তাকে ভালোবেসে ফেলেছে। সে শহরে গিয়েছে 24 ঘন্টাও হয়নি। এর ভেতরে সে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামে পৌঁছে তাকে সব জায়গায় খুঁজতে থাকে। লিন সমুদ্রের তীরে বসেছিল। হেজিন ছুটে যায় আর দূর থেকে বলে, আমি কাল পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি। আমি মানি আমরা দুজন অনেকটা ডিফারেন্ট, তবে তোমার সাথে আমি অনেক খুশি থাকবো। আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। লিন কিছু বলতে যাবে তখনই হেজিন তার মুখ চেপে ধরে, বলে, তুমি যদি রিজেক্ট করো তাহলে কালকে করো, কারণ আমি এখন অনেক খুশি আছি। তুমি রিজেক্ট করলে আমি অনেকটা কষ্ট পাবো। এসব শুনে লিনের চোখে পানি চলে আসে আর তখনই তাকে কিস করে বলে, আমিও তোমাকে জন্মের ভালোবাসি। তারা দুজন দুজনের মনের ফিলিংস বলতে পেরে খুবই খুশি ছিল। এরপর তারা দুজন একে অপরের হাত ধরে হাঁটতে থাকে আর গল্প করতে থাকে। লিন হেজিনকে বাসায় পৌঁছে দেয়। রাত্রে ঘুমানোর আগে তারা দুজন কল করে বহু গল্প করে। পরের দিন সিয়াং লিনের সাথে ছিল। সিয়াং বলে, আমি হেজিনকে পটাতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই তুমি তাকে পটিয়ে নিয়েছো। তবে যাওয়ার সময় সে লিনকে বলে, হেজিন অনেক ভালো মেয়ে, তুমি তাকে কখনো কষ্ট দিও না। এরপর দেখি সন্ধ্যায় লিন হেজিনের বাসায় যায়। হেজিন বলে, আমাদের রিলেশনশিপ সিক্রেট রাখা ভালো হবে। এখানে সিক্রেট থাকবে বলে মনে হয় না। তারা দুজন সোফার পারে বসে একে অপরকে জড়িয়ে ধরেছিল। তখনই হেজিনের বান্ধবী এসে তাদেরকে এমন অবস্থায় দেখে ফেলে। তাহলে বলো ডিয়ার, তারা কিভাবে সিক্রেট রাখবে? পরের দিন সকাল সকাল উঠে হেজিন লিনের কফি শপে যায়। লিনের মুখে কিছু কফির সিটা লেগে যায়। হেজিন আলতো করে তার ফেস ক্লিন করতে থাকে। তখনই ওখানে একটা লোক চলে আসে আর হেজিন ভয়ে লিনকে মারে এক থাপ্পড়। লাঞ্চের টাইমে হেজিন ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে যেখানে লিন কাজ করে, কারণ তার বয়ফ্রেন্ডকে দেখতে ইচ্ছা হচ্ছিল। লিন ডেলিভারি বয় হিসেবে তার অর্ডারটা নিয়ে আসে আর তার গালে হাত বুলিয়ে দিয়ে বলে, সরি আমি ভয় পেয়ে মেরে দিয়েছিলাম, ব্যথা পাওনি তো? হঠাৎ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আসলে ওখানে ওই নেটওয়ার্ক মহিলাটি আসতেছিল। হেজিন মহিলার সামনে দেখায় লিন ভুল অর্ডার নিয়ে এসেছে, তাই তাকে কেলাচ্ছে। বেচারা প্রেম করে বড় বিপদে আছে। কেলানি খেয়ে খেয়ে তার জীবনটা বেদনাময় হয়ে গিয়েছে। হেজিন আবারও সরি বলে, আমি আবারও ভুল করে ফেলেছি, আমাকে একটু মাফ করে দাও। লিন তাকে মাফ করে দেয় আর তারা দুজন কিউট মোমেন্ট স্পেন্ড করে। পুনরায় ওখানে কেউ চলে আসে আর হেজিন মাথা দিয়ে লিনের নাকে কিক মারে। বেচারার নাক ফেটে রক্ত পড়তে থাকে। এরপর হেজিন তাকে বারবার মেসেজ করে সরি বলে এবং ফোনও করে, তবে এবার সে ফোনও ওঠায় না। এজন্য সে লিনের বাসায় চলে যায়। তবে বাসায় লিন ছিল না। একটু পর লিন তার দাদিকে নিয়ে বাসায় আসছে। দরজার বাইরে হেজিনের জুতা দেখে তাড়াতাড়ি লুকায় রাখে। ঘরের ভেতর লাইট অন দেখে দাদি বলে, চোর ঢুকছে নাকি? এসব বলে সারা ঘরে খুঁজতে থাকে, তবে না পেয়ে ওখান থেকে চলে যায়। লিন বুঝতে পারে তার গার্লফ্রেন্ড কোথায় লুকানো, তাকে বের করে নিয়ে আসে আর দুজন খুশি ছিল তারা দুজন কিছু একটা করে ফেলবে। আচ্ছা ডিয়ার, এত গরমের ভিতর কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবা? করে দাও প্লিজ। আর আমি আমার ভিডিওটা কন্টিনিউ করি। তারা দুজন খুবই রোমান্টিক মুড এসেছিল। এমন সময় হেজিনের কল চলে আসে, এজন্য তারা হালকা পাতলা রোমান্স করে বের হয়ে আসে। লিন বলে, আমার ফোনটা হারিয়ে গিয়েছিল, এজন্য রিপ্লাই করতে পারেনি। তখনই ওখানে গ্রামের কিছু লোকদের আসতে দেখে হেজিন লিনের হাত ধরে মুচকে দেয়। গ্রামের লোকেরা দুজনকে আলাদা করে আর বলে, তোমরা দুজন একসাথে থাকলেই তুমি লিনকে খালি মারো। কত ভালো ছেলে লিন। গ্রামের লোকেরা ডিসাইড করে তাদের দুজনকে আর এক জায়গায় হতে দিবে না। এই কথা তারা মাইকে সমস্ত গ্রামে অ্যানাউন্স করে দেয়। এরপর থেকে যখনই তারা দুজন একসাথে হতো তখন কেউ না কেউ এসে তাদের দুজনের মাঝে এসে ঢাল হয়ে যেত। এমনকি লিনকে হেজিনের হসপিটালে ডেলিভারি দিতেও পাঠাতো না। একদিন তারা স্কুল পালানোর মতো চুপি চুপি দুজন দুজনের সাথে মিট করে। তবে তখনই গ্রামের দুইটা লোক এসে তাদের দুজনকে দুই দিকে নিয়ে যায় আর বলে, দূরত্ব বজায় রাখো। পরের দিন হেজেন লিনকে আননোন নম্বর দিয়ে কল করে আর বলে, আজকে গ্রামের সমস্ত লোক মিটিং এ যাবে, আমরা সেই সুযোগে সমুদ্রের তীরে ডেট করতে যাব। তারা দুজন সাজুগুজু করে আর খুবই এক্সাইটেড হয়। ওদিকে লিন গ্রামের লোকদের বলে, আমার তল পেটে প্রচন্ড ব্যথা, আমি মিটিং এ যেতেই পারবো না, হাঁটতেই পারছি না বাল। এরপর তারা সবাই মিটিং এ চলে যায়। এখানে আমাদের কিউট কাপল বহুদিন পরে একে অপরকে দেখে শক্ত করে জড়িয়ে ধরে। কেউ তাদেরকে আজ ডিস্টার্ব করবে না। তবে ভুল, ওখানে সমস্ত গ্রামের লোক চলে আসে। তখন হেজিন ভয় ভয় বলে ফেলে, আমরা দুজন একে অপরকে ভালোবাসি। এটা শুনে গ্রামের সমস্ত লোক খুশি হয়ে যায় আর বলে, এটা আমরা প্রথম থেকেই জানতাম। আসলে সবাই চুপি চুপি তাদেরকে প্রেম করা দেখে ফেলেছিল আর গ্রামের লোকেরা প্ল্যান করে চুপি চুপি প্রেম করা দ্বারা দুজনকে আলাদা করে রাখবো আর মিটিং এর দিন হাতে নাতে ধরবো। সব তো জানাজানি হয়ে গেল আর সবাই তাদের দুজনকে একসাথে দেখে হ্যাপি ছিল। এরপর থেকে তারা দুজন নির্ভয়ে খোলা মাঠে প্রেম করে। পরের দিন হেজেন লিনের বাসায় যায় আর লিনকে বলে, জলদি করে গোসল করে আসো, আমরা স্পেশাল কিছু করব। লিন বলে, ওটা করে তারপর গোসল করতে হয় না? হেজেন বলে, যা বলছে তাই করো।
লিন দৌড় দিয়ে গোসল করে আসে, তবে হেজিন আসলে এক্সারসাইজ করার কথা বলছিল। লিন বা সারাকে দিয়ে অনেক এক্সারসাইজ করায়, আর সবশেষে তারা দুজন কিউট কিউট স্টাইলে অনেকগুলো ফটো ক্লিক করে। এরপর তারা দুজন শহরে যায় এবং দুজন মিলে বহু কেনাকাটা করে। হেজিনের তো শপিং করা একটা নেশা। শহর থেকে ফিরে এসে তারা দুজন অনেক জায়গায় ঘুরতে যায় এবং তারা দুজন খুবই খুশি ছিল। এরপর তারা ডিসাইড করে তারা দুজন বিয়ে করে নেবে। কথা বলতে বলতে একে অপরের খুবই কলেজে চলে আসে এবং অনেক মজা মাস্তি করতে থাকে। পরের দিন সকালে হেজিন বাইরে গিয়ে সবাইকে বলে, আমরা দুজন বিয়ে করার ডিসাইড করেছি। এটা শুনে সবাই অনেক খুশি হয়। পরের সিনে আমরা হেজিনকে বিয়ের ড্রেসে দেখি, আর লিন উপরা সেজে গুজে রেডি ছিলাম। এরপর গ্রামের সবাই চলে আসে এবং সবাই মিলে ফটোশুট করে।